দীঘায় জগন্নাথ মন্দির উদ্বোধনের পর এই প্রথম রথযাত্রার সেই রথযাত্রায় অনুষ্ঠানে উপস্থিত থাকার জন্য মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় আজকে দীঘার উদ্দেশ্যে তিনি প্রচুর মানুষ, সাধারণ মানুষ এবং তৃণমূল কংগ্রেস কর্মী সমর্থক তারাও ছিলেন রাস্তার ধারে। তাদের ধন্যবাদ জানাতে জানাতে তিনি গেলেন। রথযাত্রা ঘিরে ইতিমধ্যেই সেজে উঠেছে দীঘা। রথযাত্রার উদ্বোধন করবেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। আজ এবং আগামীকাল অন্য কোনো কর্মসূচি রয়েছে কিনা আবিরের কাছ থেকে একটু জানবো প্রথমে। দেখো, কিছুক্ষণের মধ্যেই মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় তিনি এসে উপস্থিত হবেন হচ্ছে দীঘাতে, এবং দীঘার যে আবহ সেই আবহ দেখে মনে হতে পারে সেটা হচ্ছে যে আমরা শহরের কলকাতাতে দুর্গাপুজোর সময় মহালয়ার দিন থেকে যে ধরনের আমেজ বিভিন্ন পাড়াগুলোতে পাই, ঠিক সেই ধরনের পাড়ার আমেজ এই মুহূর্তে দীঘার জগন্নাথ মন্দির এবং যে রথযাত্রা উৎসব তাকে ঘিরে লক্ষ্য করতে পারা যাচ্ছে। আমি যদিও যেখানে রয়েছি সেটি হচ্ছে যে পুরনো যে দীঘার জগন্নাথ মন্দির, যেখানে মাসির বাড়ি তৈরি করা হয়েছে, একেবারে নতুন মাসির বাড়ি সেখানে তৈরি করে দেওয়া হয়েছে। সেই পুরনো এই মাসির বাড়িতে এনে এখানে রথ এখানে রাখা হবে। এছাড়া এই গোটা রাস্তা, সৈকত নগরীর গোটা রাস্তা বিভিন্ন রকমভাবে যে সাজানোর কাজ তা ইতিমধ্যে শুরু করে দেওয়া হয়েছে। যারা মন্দির পরিচালনার সঙ্গে যুক্ত, এছাড়া পূর্ব মেদিনীপুর জেলা প্রশাসন তরফ থেকে তারা মনে করছেন যে রথ উপলক্ষে, রথযাত্রা উপলক্ষে প্রায় কয়েক লক্ষ মানুষ তারা জমায়েত হতে শুরু করবেন। সর্বত্র তো তাদের পক্ষে একেবারে ভিড় ঠেলে হয়তো মন্দির বা মাসির বাড়ি পর্যন্ত যদি পৌঁছানো অসম্ভব হয়ে পড়ে, তাহলে তাদেরকে দেখানোর ব্যবস্থা করার জন্য বিভিন্ন জায়গাতে জায়ান্ট স্ক্রিন বসানোর কাজও ইতিমধ্যে শুরু হয়ে গিয়েছে, এবং সেখানেও যারা আসবেন তারা সেটা দর্শন করতে তারা পারবেন। ইতিমধ্যেই প্রচুর পর্যটক তারা ইতিমধ্যে এসে গিয়েছেন। দীঘার জগন্নাথ মন্দিরের যে প্রাঙ্গণ, সেখানে 3টি রথ ইতিমধ্যে রাখা হয়েছে এবং রথের রশিতে টান দেওয়ার জন্য ব্যবস্থা করা হচ্ছে। মন্দির থেকে এই মাসির বাড়ি পর্যন্ত দূরত্ব প্রায় 1 কিলোমিটারের কাছাকাছি দড়ি রাখা থাকবে এবং রাস্তার দুধারে মানুষজন দাঁড়াতে পারবেন। এবং এক্ষেত্রেও যেটি মন্দিরের যেটি প্রধান ফটক, সেখান দিয়েই আগামীকাল রাতের বেলা রথগুলিকে প্রধান রাস্তার উপর নিয়ে এসে রাখা হবে এবং তারপরে রথের দিন সকাল থেকে পূজা অর্চনার মধ্যে দিয়ে বিগ্রহগুলিকে নিয়ে আসা হবে রথে এবং তারপর রথের রশিতে টান পড়বে। ফলে সব মিলিয়ে দীঘা রথযাত্রা উৎসবকে ঘিরে প্রথমবারের জন্য এরকম আড়ম্বরপূর্ণ রথযাত্রা উৎসবকে কেন্দ্র করে একেবারে জমজমাট হয়ে উঠেছে। একেবারে জমজমাট দীঘা, প্রথমবার রথযাত্রা।